তারপরে দেখলাম ওই কাজের মেয়েটা তোমাকে কফি বানিয়ে দিয়েছে। আর ওই কফিটা খাওয়ার পরে আমি আর বলতে পারছি না মা। ওই কফিটা খাওয়ার পরে তোমার সারা শরীর নীল হয়ে গিয়েছে। কি বলছো ওটা কি? হ্যাঁ মম, ঠিকই বলছি। ট্রাস্ট মি, তোমার সারা শরীর নীল হয়ে গিয়েছে। তুমি মাটিতে পড়ে ছটপট করে চিৎকার করছো, হেল্প হেল্প। আর ওই মেয়েটা তোমাকে তো হেল্প করছেই না, তোমার সামনে দাঁড়িয়ে হাসছে। ওকে দেখতে পুরো ডাইনির মতন লাগছিল। তোমাকে ছটপট করতে দেখে ওই মেয়েটার আনন্দ হচ্ছিল মম। মম, তোমাকে যদি ও সত্যি পয়জন দিয়ে দেয় আমি কি করবো মম? আমি বাঁচবো না। তারপর থেকে আমার খুব প্যানিক অ্যাটাক হচ্ছে মম। দেখো আমার বুকটা কেমন ধরপড় করছে, আমার হার্টবিট বেড়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না, কেমন অস্থির অস্থির লাগছে মম। আমি টলারেট করতে পারছি না আর। ডোন্ট ওয়ারি রূপা, এটা জাস্ট একটা দুঃস্বপ্ন ছিল। হ্যাঁ দেখো আমি ঠিক আছি, এর জন্য তো প্যানিক অ্যাটাক হওয়ার কিচ্ছু হয়নি। আমার নাম ময়ূরাক্ষী মল্লিক। আমাকে শেষ করে দেওয়া এত সহজ নয়, বুঝেছো? নাও জাস্ট কুল ডাউন, কেঁদো না, একদম না। আমার কিচ্ছু হয়নি আর কিচ্ছু হবেও না, বুঝেছো? আমি একদম ঠিক আছি। ইন্দ্র, হ্যাঁ ওকে সাবধানে বাড়ি নিয়ে যাও। সার্থক, হ্যাঁ শাশুড়ি মম। আজকে আর অফিস যেতে হবে না, তুমি সারাদিন ওর খেয়াল রাখবে। হ্যাঁ ওকে শাশুড়ি মম, ওকে। তুমি একটু বাড়িতে রেস্ট নাও। হ্যাঁ, আর দেখো মনটা যদি ভালো না লাগে, তখনও যদি টেনশন হয়, তুমি শপিং মলে গিয়ে একটু শপিং করে আসতে পারো, ভালো লাগবে। ওকে, আমি ভালো আছি আর ভালোই থাকবো। আসি আমি, যাই। সাবধানে সাবধানে। ওকে। সত্যি রূপা, রূপা গো তুমি গ্রেট হো। ধন্য ধন্য রূপা দেবী, ধন্য। সার্থক ঠিক বলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ রূপা। চলো 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 চলো। হ্যাঁ 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 হ্যাঁ। তোমার মেয়েকে তুমি আজও চিনতে পারোনি বাবা। ধোকা আমি শুধু মমকেই নয়, তোমাকেও যে দিলাম, আর তুমি সেটা বুঝতেও পারলে না। দিদিয়া আয়। সোহাগ ও সূর্যর শুভ পরিণয়। পরিণয় মানে বিয়ে। সোহাগ, 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 সোহাগ। স্ট্রেঞ্জ, রান্নাঘরেও নেই, ঘরেও নেই, ওয়াশরুমে। সোহাগ, সোহাগ। না, ওয়াশরুমে থাকলে আওয়াজ দিত। কোথায় গেল সোহাগ? এই কার্ডটার বিষয়ে জানে? লেট মি আস্ক। সোহাগ, সোহাগ। নেহা, তোর কি কোনো সেন্স নেই? কার্ডটাই ভুলে রেখে চলে গেলি। আরে এত ইরিটেটেড হচ্ছিস কেন? টেবিলে রাখা আছে, ওখানেই পেয়ে যাব। না পেলে তো ভালো, কিন্তু ওটা যদি সোহাগের হাতে পড়ে না তাহলে মুশকিল হয়ে যাবে। কারো হাতে পড়বে না, আমি দেখছি, তুমি চিন্তা করো না। চল। সে কি কাঠ কই? মানে কাঠ ভ্যানিশ।
ভ্যানিশ কি করে দিতে? হ্যাঁ, টেবিলের উপর কার্ডটা তো নেই। হ্যাঁ তাই তো দেখছি। তাহলে কি হবে এবার? আমার মনে হয় যেটা আমি ভয় পেয়েছিলাম সেটাই ঠিক। কার্ডটা হয়তো সোহাগের হাতেই পড়েছে। সোহাগ, তুমি এখানে? কত পুজো করবে সোহাগ? ঘরে পুজো করছো, ঠাকুর ঘরে পুজো করছো, সারাক্ষণ পুজো আর পুজো। এনিওয়েজ, তোমার যত খুশি তুমি পুজো করো, আই ডোন্ট মাইন্ড। বলছিলাম, তুমি এই কার্ডটা দেখেছো? বাবা তুমি? তোর সঙ্গে দরকার আছে, একটু চল। বলো না কি দরকার আছে। আরে বলছি তো আমার সঙ্গে চল, আমি বলছি তুই আয় আয়। আচ্ছা চলো। কি হয়েছে বাবা, বলো না। মনে হচ্ছে বড় সড়ো কোনো প্রবলেম হয়েছে। প্রবলেম হয়নি, তবে হতে পারতো। এই কার্ডটা যদি সোহাগের হাতে পড়তো না, তাহলে আমার সমস্ত প্ল্যান বানচাল হয়ে যেত। প্ল্যান, কার্ড, সোহাগ, আমার তো কিছুই মাথায় ঢুকছে না বাবা। ইনফ্যাক্ট এই কার্ডটা নিয়ে আমার অনেক কোয়ারিজ আছে। কে আমাদের নামে এই কার্ড ছাপিয়েছে, কেন ছাপিয়েছে, তার মোটিভ কি? বলছি, আমি এই কার্ডটা ছাপিয়েছি। আমার একটাই উদ্দেশ্য, তোর আর সোহাগের রেজিস্ট্রি ম্যারেজ করানো। রেজিস্ট্রি ম্যারেজ? বাবা আমাদের তো বিয়ে হয়ে গেছে, আবার কেন বিয়ে করতে যাব? বিয়ে হয়েছে, কিন্তু সেটা তো আইনত স্বীকৃতি পায়নি, তাই না? তো তুই কি ভাবছিস, স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলেই সেই বিয়েটা পাকাপোক্ত হয়ে গেল? এর জন্যই তো এই রেজিস্ট্রি ম্যারেজের ব্যবস্থা করছি আমি, যাতে বিয়েটা পাকাপোক্ত হয়। বুঝলাম, কিন্তু এটা তুমি সোহাগের কাছে লুকাতে চাইছো কেন? তুই বুঝতে পারছিস না, সোহাগ যদি জানতে পারে তাহলে কিছুতেই এই রেজিস্ট্রি ম্যারেজটা হতে দেবে না। শুধু সোহাগ নয়, ময়ূরাক্ষী যদি জানতে পারে তাহলে ও এই রেজিস্ট্রি ম্যারেজে বাধা দেবে। কিন্তু কতদিন তুমি ব্যাপারটা মমের কাছ থেকে লুকিয়ে রাখবে বাবা? যতদিন না তোদের রেজিস্ট্রিটা হচ্ছে। একবার রেজিস্ট্রিটা হয়ে গেলে ময়ূরাক্ষীর হাত পা বাঁধা হয়ে যাবে। ময়ূরাক্ষী সবসময় চেষ্টা করছে তো যে সোহাগকে তাড়িয়ে অন্য একটা মেয়ের সঙ্গে তোর বিয়ে দিতে। সোহাগ একবার তোর আইনত স্ত্রী হয়ে গেলে ময়ূরাক্ষী আর সেটা করতে পারবে না। ব্যাপারটা বোঝাতে পারলাম তোকে? ব্যাপারটা আমার কাছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার বাবা, আমি বুঝেছি। কিন্তু বাবা সোহাগ যা গোয়ার, ও কি রাজি হবে? আচ্ছা ঠিক আছে, ওই দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি। না 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 না, কোনো দায়িত্ব তোকে নিতে হবে না। তোর শুধু একটাই দায়িত্ব, যখন রেজিস্ট্রি ম্যারেজ হবে তখন তুই যাবি আর সইটা করে দিবি, ব্যাস। শুধু আমার সই হবে? সোহাগেরও তো সই লাগবে। ওকে তুমি কিছু না জানিয়ে রেজিস্ট্রি অফিসে নিয়ে যাবে কি করে? সেই দায়িত্বটা তুই আমার উপর ছেড়ে দে। ওকে দিলাম, তাহলে এখন আমি যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যাই মানে এটা কি? আসল কথাটাই তো এখন হলো না। এখনো আসল কথা বাকি আছে। আচ্ছা, তুই তো জেনেছিস যে রেজিস্ট্রি ম্যারেজটা হবে, কিন্তু কবে হবে সেটা জানিস কি? এই কার্ডটা খুলে দেখেছিস একবার? না তো। আরে বাবা, আসল কথাটাই তো এটা। কাল তোর আর সোহাগের শুভ পরিণয়, মানে রেজিস্ট্রি ম্যারেজ। হোয়াট? কাল? হ্যাঁ কাল। অনেক কাঠখড় পুড়িয়ে কালকেই সমস্ত ব্যবস্থা করেছি। হ্যাঁ, আর শুভ কাজ না একদম ফেলে রাখতে নেই। শুভস্য শীঘ্রম, অশুভস্য কালহরণম। আর খিদেতে আমার পেটটা চুই চুই করতং। করো তো। পুজো ইজ ওভার।
পুজোর প্রসাদ সন্দেশ সন্দেশ ঠাকুরের খুবই ফেভারিট, খুব ভালো খুব ভালো। আমি আরেকটা নিচ্ছি। হ্যাঁ সোহাগ, আজকে কি বিশেষ কোনো পুজো ছিল নাকি গো? এই রে, কালকে রোজগার করে আজকে ঠাকুরের পুজো দিলাম, সেটা তো ওদের বলা যাবে না। ক্ষমা করো ঠাকুর, মিথ্যে কথা বলতে হবে না। বিশেষ কিছু নয়, পুজো করলে এমনি আমার মনটা ভালো থাকে তাই। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, পুজো করা খুবই ভালো জিনিস। আর তাছাড়া সবচেয়ে ভালো পুজো হচ্ছে পেট পুজো। সার্থকটা না সারাক্ষণ খালি মজা করে। আচ্ছা সোহাগ, বলছি ভাইয়া তোমাকে কিসের কার্ড দেখাচ্ছিল গো? কার্ড? নেকা জেনেও না জানার ভান করছে। ওই যে তুমি যখন পুজো করছিলে দাদাই তোমাকে একটা কার্ড দেখাচ্ছিল না, সেটা। বলছিলাম তুমি কার্ডটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, সূর্য স্যার একটা কার্ড নিয়ে এসেছিলেন বটে, আমাকে জিজ্ঞেসও করছিলেন, কিন্তু আমি তো পুজোয় ব্যস্ত ছিলাম। তারপর কর্তাবাবু এলেন, কর্তাবাবু সঙ্গে করে নিয়ে গেলেন সূর্য স্যারকে। আর ওই কার্ডটা নিয়ে তো কথা হয়নি, আমি জানি না। বাঁচা গেছে। ইয়ে মানে সন্দেশ খাচ্ছিলাম তো, গলায় আটকে যায়নি, স্মুথলি নেমে গেছে, তাই বললাম বাঁচা গেছে। আপনারা প্রসাদ নেন না, ওরা তো ডায়েটে আছে। আমি তাহলে সূর্য স্যার আর কর্তাবাবুকে প্রসাদটা দিয়ে আসি। হ্যাঁ এই সোহাগ, আমার জন্য আরেকটা। না থাক। যাক বাবা, ঠিক সময় মতন এন্ট্রিটা নিয়েছিলাম, না হলে তোর এই কেয়ারলেসনেসের জন্য সোহাগ সবটা জানতে পেরে যেত। হ্যাঁ আমি মানছি কার্ডটা ফেলে গিয়ে আমি ভুল করেছি, কিন্তু বাবা যে এই সোহাগকে না জানিয়ে রেজিস্ট্রির ব্যাপারটা করছেন আমি কিছুতেই বুঝতে পারছি না। তোর তো বুঝে লাভ নেই নেহা, পুরোটা বাবার মাথাতে আছে, বাবাকেই বুঝে নিতে দে। আমাদের এখন একটাই কাজ, ব্লাইন্ডলি বাবাকে সাপোর্ট করে যাওয়া। তোমরা দুজনেই কিন্তু শাশুড়ি মামের ব্যাপারটা একেবারে ভুলে যাচ্ছ। হ্যাঁ, শাশুড়ি মাম যদি জানতে পারেন যে বাবা শ্বশুরকে আমরা এই ষড়যন্ত্রে সাহায্য করেছি, আমাদেরকে জ্যান্ত খবর দিয়ে দেবে। মম কি করে জানতে পারবে সার্থক? আর মম যতক্ষণে জানতে পারবে ততক্ষণে ভাইয়া আর ওই কাজের মেয়েটার রেজিস্ট্রি ম্যারেজ ডান। কি মা, ওই চাকরানিটা আমাদের বাড়িতে পার্মানেন্টলি চলে আসবে নাকি? শোন নেহা, সেটাই না আমাদের জন্য মঙ্গল। মঙ্গল? মঙ্গল মানে? মাই ডিয়ার সিস, প্লিজ ইউজ ইউর ব্রেন। মম যদি একটা হাই স্ট্যাটাস হাই স্ট্যান্ডার্ডের মেয়েকে ভাইয়ার বউ করে এই বাড়িতে নিয়ে আসে, তাহলে সেই মেয়েটা আমাদেরকে চাকরানি বানিয়ে রাখবে। তাই অন্যের চাকরানি হওয়ার থেকে অন্যকে চাকরানি বানিয়ে নবাবী করাটা বেটার অপশন না? হ্যাঁ হ্যাঁ, অনেক বেটার অপশান, মাছ বেটার, 100 টাইমস 1000 টাইমস লাখো টাইমস বেটার অপশান। অন্য সব কাজ আমি বাদও দিলাম, কিন্তু রান্নাটা আহা হা 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 হা, মাটন কষাটা যা বানায়। এক্স্যাক্টলি। কিন্তু তুমি এখন না একদম চুপ করো, সোহাগ যদি আশপাশ দিয়ে শুনতে পারে ওর আবার দর বেড়ে যাবে। দিদা, তুই ওই ময়ূরাক্ষী মল্লিকে লেফট রাইট ইনসাল্ট করে এসেছিস, তারপরেও তোর ভিতরে জ্বালা এখনো কমছে না? মম, ময়ূরাক্ষী মল্লিককে ইনসাল্ট করে আমার বাইরের জ্বালা কমলেও আমার ভেতরের জ্বালাটা আরো 10 গুণ বেড়ে গেছে। আর এই জ্বালাটা তবেই কমবে যখন ওই সূর্যর ড্রয়িং রুমে আমি সূর্যর পাশে আমার নিজের ছবি দেখবো। এই আগুনটা আমি ততদিন নিভতে দেব না, আমি খুঁচিয়ে খুঁচিয়ে এই আগুনটা জ্বালিয়ে রাখবো। নিনুর ফোন।
মিনু বলো, কি খবর আছে? খবর সেরকম কিছু নেই ম্যাডাম। হোয়াট ননসেন্স! তাহলে কেন ফোন করেছো? আমি তো তোমার টিপসে তোমাকে পাঠিয়ে দিয়েছি মিনু। না না ম্যাডাম, টিপসের জন্য ফোন করিনি। আমার মনে হচ্ছে এই বাড়িতে খুব বড় কিছু একটা ঘটতে চলেছে। বড় কিছু মানে? ময়ূরাক্ষী ম্যাডাম ছাড়া বাকি সবাই না নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। মনে হচ্ছে যেন কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কি যে লুকোচ্ছে সেটা বুঝতে পারছি না। মিনু, নিজের চোখ কান খোলা রাখো, আর যা যা হচ্ছে আমাকে সবটা আপডেট দেবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি জানাবো। রাখো। কার সাথে কথা বলছিলে মিনু দিদি? আমার মায়ের সঙ্গে আসলে ওই মায়ের খোঁজ নিচ্ছিলাম আর কি। কিন্তু আমি যে শুনলাম তুমি ফোনে ম্যাডাম বললে। চীনের জোক একটা, কিছুতেই ভুলানো যায় না। হ্যাঁ ঠিকই শুনেছো, আমি আসলে ওই মাকে মাঝে মধ্যে না আদর করে ম্যাডাম বলে ডাকি। আমি যাই, হ্যাঁ ওই লন্ড্রি থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। বাহ স্যার, মাথার ভারটা হালকা হতে না হতেই আবার মাথায় ভার চাপানোর ব্যবস্থা করে নিয়েছেন তো? মানে বুঝলাম না। মানে এগুলো খেলে তো আপনার শরীরটা খারাপ করে। একটু আগেও তো কাতরাচ্ছিলেন, সবে তো শরীরটা ঠিক হলো, এখন এগুলো না খেলেই নয়। না না, খাচ্ছি না, জাস্ট স্টক চেক করছিলাম। ঠিক আছে, প্রসাদটা নিন। এই নিন প্রসাদ। কি হলো প্রসাদ, খাইয়ে দাও। দেখতে পাচ্ছ তো আমার দুটো হাতই ব্লক। ওদের জুটিটা যেন না ভেঙে যায় ঠাকুর, ওরা যেন সারা জীবন একে অপরের হাত ধরে থাকতে পারে। বাবা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। হ্যাঁ, আমি এসে গেছি, এবার তুমি বাইরে যাও। আমি বেরিয়ে যাব কেন? তার কারণ সোহাগের সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। ব্যক্তিগত কথা? ওকে, আমি চলে যাচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, বোতল দুটো নিয়ে কোথায় যাচ্ছিস? রেখে যা। সরি। কথা বাবু, এই নিন প্রসাদ। সোহাগ, তোকে আমার একটা উপকার করে দিতে হবে। এইভাবে কেন বলছেন কর্তাবাবু? কি করতে হবে বলুন আমায়। কাল সকালে তোকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। আচ্ছা আচ্ছা, উনি রাজি হয়ে গেলি? একবার জিজ্ঞেস করলি না কোথায় নিয়ে যাবো তোকে? ধর আমি যদি তোকে কোথাও নিয়ে গিয়ে অন্ধ কুয়োয় ধাক্কা দিয়ে ফেলে দিই? যদি তাই হয় তাহলে সেটাকে আমি নিজের ভবিতব্য হিসেবে মেনে নেব, কিন্তু আপনার উপর আমার যে ভরসা আছে তাতে আমি একটুও চিড় ধরতে দেব না। তুই না খুব চালাক জানিস তো সোহাগ, তুই আমার মাথার উপরে একটা ভরসার পাহাড় চাপিয়ে দিয়েছিস, যেটা দেখাশোনা করাটা না খুব কঠিন জানিস তো। তাহলে আসল কথাটা বলি, আমি একটা প্রপার্টি কিনছি,
সেটা রেজিস্ট্রি করাতে হবে। তো রেজিস্ট্রেশন অফিসে যেতে হবে, তোকে সাক্ষী হিসেবে থাকতে হবে। আমি কাজটা ফেলে রাখতে চাইছি না, তাড়াতাড়ি করে নিতে চাইছি। কিছু মনে করবেন না বাবু, কিন্তু এই বাড়িতে তো আমার মেয়াদ মাত্র 6 মাস। তুই কি আশ্চর্য, সেটা তো ফেল করলে আছিস। ফেল না করলে কিন্তু তোর মেয়াদ 6 মাস নয়। আপনি মিথ্যেই আমার উপর ভরসা করছেন বাবু। এই পরীক্ষায় পাশ করা মুখের কথা নয়। এরপর ভগবান না করুক আপনার সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমি যেখানেই থাকি আপনাকেই আমায় নিয়ে আসতে হবে। সোহাগ, কালকের কথা না কালকে ভাবাই ভালো। কালকের কথা আজকে ভাবলে কি হয় জানিস তো, আজকের দিনটা নষ্ট হয়ে যায়। আর তুই একটু আগে কি বলছিলিস, তুই ফেল করবি, তাই তো? দেখ, আমার চোখ যেটা বলছে তোকে দেখে, সেটা কিন্তু একদম অন্য রকম, অন্য কথা বলছে। কি বলতো, ফেল তো তুই করবি না, বরং ডিস্টিংশন নিয়ে পাশ করবি। তুই আমার কথা মিলিয়ে নিস। কাল সকাল সকাল তৈরি হয়ে থাকিস, কেমন? ঠিক আছে, আমি সকাল সকাল রান্না করে তৈরি হয়ে থাকবো। না রে বাবা, অতক্ষণ সময় লাগবে না, যাবি, সই করবি আর চলে আসবি। ফিরে এসে রান্না করিস। না না, আমি রান্না সেরেই যাব, আমি তৈরি হয়ে থাকবো ঠিক সময়। আচ্ছা বেশ, তাই হবে। চললাম।